আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ইসলামিক রাজনৈতিক দলগুলি কেন সমর্থন করি? কেন? উদ্দেশ্য কী? এর কিছু উদ্দেশ্য তো অবশ্যই আছে। নাম্বার ১, আল্লাহ পাক কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলছে খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য, অর্থাৎ দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। নাম্বার ২, হালাল উপার্জন করতে হবে। হারাম উপার্জন করলে এবং হারামভাবে ব্যয় করলে ইসলামিক রাজনৈতিক দলে থাকা যায় না। এই জন্য ইসলামিক দল সমর্থন করি। নাম্বার ৩, এবাদত বন্দিগির মধ্যে থাকতে হবে। নাম্বার ৪, পথ পদবীর জন্য কোনো একজন সহকর্মীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তার সাথে কোনো ধরনের অন্যায় করা যাবে না। নাম্বার ৫, জনগণের হক কখনো লুটপাট করা যাবে না। এরকম অনেক ঘটনা আছে, অনেকগুলি উদ্দেশ্য আছে। আপনি দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে কয়েকজন আলেম ওলামা সংসদ সদস্য এবং মন্ত্রীও ছিল, তাদের নামে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ এখনও কেউ পায় নাই। ইসলামিক দলগুলির কোনো একজন কর্মী কারো কাছ থেকে ১ টাকা চাঁদা নেয় নাই। পথ পদবীর জন্য নিজেদের মধ্যে কখনো মারামারি হানাহানি করে নাই, হত্যা তো দূরের কথা। অপরদিকে অনেক রাজনৈতিক দল আছে যারা ক্ষমতায় গেছে, তারা দেশ থেকে অর্থ পাচার করছে, দেশের সম্পদ লুণ্ঠন করছে, ধর্ষণ করছে, বিভিন্ন চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত। অথচ ইসলামিক দলগুলি সমস্ত প্রকার হারাম কাজ থেকে দূরে এবং সবাইকে ভালো কাজের দিকে এবং সৎ পথে উপার্জনের জন্য ইসলামিক দলগুলি সবসময় আহ্বান করে এবং দাওয়াত দেয়। যার কারণে আমি ইসলামিক দলগুলি সমর্থন করি। সবচেয়ে বড় কথা হলো, দিন প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ হলো দাওয়াত পৌঁছে দেওয়া, গ্রহণ করা। সেটা হলো যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ পাকের খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা ইসলামিক দলগুলি করি। জয় বিজয় সেটা আল্লাহ পাকের হাতে। জয় দিলেও আল্লাহ পাকের কাছে আমরা আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া। আর যদি জয় না দেয়, পরাজিত করে, সেটাও আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া। তবে এটার ফলাফল অবশ্যই আমরা হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছ থেকে আমরা পাবো। কারণ আমরা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য ইসলামিক দলগুলি আমরা করি, ইসলামিক দল আমরা সমর্থন করি এবং দিন প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করতেছি। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। আমরা কোনো টেন্ডারবাজির সাথে সম্পৃক্ত না, আমরা কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না, আমরা কোনো ঘুষখোরের সাথে সম্পৃক্ত না। অতএব চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিগ্রস্ত মানুষের সাথে আমরা কখনো থাকবো না। সামাজিকভাবে তাদের সাথে আমাদের যতটুকু সম্পর্ক প্রয়োজন আমরা ততটুকু সম্পর্ক বজায় রাখবো। এর বেশি বজায় রাখার কোনো প্রয়োজন নেই। কারণ আমাদের নেতাকর্মীরা, আমাদের যারা নেতা, আমাদের যারা আদর্শ, তারা আমাদেরকে কখনো মিথ্যা কথা বলতে উৎসাহিত করে না, হারাম পথে উপার্জন করতে উৎসাহিত করে না। আমরা আমাদের নিজেদের পকেটের টাকায় আমরা জনগণের সেবা করার চেষ্টা করি। আল্লাহ পাক যা রাখছে, যা দিছে, আলহামদুলিল্লাহ। টেন্ডারবাজি, চাঁদাবাজি করার কোনো প্রয়োজন নেই আমাদের। কিন্তু এরপরেও যারা আমাদের সাথে গায়ে ফিরে ঝগড়া করতে চায়, আল্লাহ পাকের বিধান যেভাবে আছে আমরা সেইভাবে প্রতিহত করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।